সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 বর্তমান মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর এই পরিবর্তনের কী প্রভাব পড়বে এবং এই সময়কালে কোন উপাচার করলে গুরুদেবের ফলে আরও বৃদ্ধি করা যাবে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফলাফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকার গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করবে: সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করবে, কিন্তু তার আগে 16 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করেছে। এরপর 13 জুন 2024 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্র। এরপরে 20 আগস্ট 2024 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে এবং তার সাথে অক্টোবরের 9 তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এরপরে ফেব্রুয়ারি 4 তারিখ 2025 দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10 এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। তার সাথে 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে, তারপরে যাবে হচ্ছে মিথুন রাশিতে। ভবন, ভূমি, বাহন, সন্তান, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুর কারকত্ব কিন্তু দেবগুরু বৃহস্পতি। যদি জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে তাহলে জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয়। জ্যোতিষশাস্ত্রে সবথেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। জ্যোতিষশাস্ত্রে বলে যে দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টিতে অমৃত ধারা রয়েছে। যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানেরও কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে। তো দেবগুরু বৃহস্পতি এই কৃত্তিকা নক্ষত্রে গোচর সম্পন্ন করবে। তো এই কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আপনাদের কিছু একটু ধারণা দিই। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 3য় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 26.1 মেষ রাশি থেকে 10 ডিগ্রি বৃষ রাশি পর্যন্ত হয় এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেবের প্রভাব এই নক্ষত্রের উপর পড়ে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্যদেব এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছেন অগ্নি। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষ রাশিতে এবং বাকি 3টি চরণ কিন্তু বৃষ রাশিতে পড়ে। প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের কিন্তু একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে ধারালো চাকু। এরকম ধার কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না, বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেই অভাব জিনিসটাকে শুনতে চায় এবং তার সংশোধন করে এগিয়ে যেতে চায়। নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায়। কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকে। যেহেতু বৃষ রাশির প্রভাব এই নক্ষত্রের উপর পড়ছে, যার জন্য এরা একটা কাজ না শেষ করা পর্যন্ত আরেকটি কাজ করতে চায় না, সেকেন্ড কাজ নিতে চায় না। এরা নিজের ঊর্জাটাকে একটি কাজে কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ পর্যন্ত কাজটি শেষ হচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়, কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়। এরা অনুশাসনের মধ্যে চলতে খুব বেশি পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে এরা এই জিনিসটাই আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ যেন সম্পন্ন করা হয়। এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর কাজ করতে খুব ভালোবাসে। ফ্যাশন ডিজাইনার, শল্য চিকিৎসক এই সমস্ত কাজে কিন্তু এরা খুব উন্নতি করে। এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যার পরিচয় আপনাদের সামনে এবার তুলে ধরলাম। এবার বলবো যে সিংহ রাশির ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে গুরুদেবের যে গোচর সেটা কেমন হবে সিংহ রাশির জন্য। সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে বর্তমানে দেবগুরু বৃহস্পতি দশম ঘরে কিন্তু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি 16 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করেছে কৃত্তিকা নক্ষত্র, যার অধিপতি কিন্তু সূর্যদেব।
আর কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু শত্রু শুক্রাচার্যের রাশি, এবং বৃষ রাশিতে দেবগুরু যখন অবস্থান করে এই রাশিতে তখন কিন্তু নৈসর্গিক শত্রুতা সম্পর্ক রাখে, অর্থাৎ শুক্রদেবের রাশিতে দেবগুরুর অবস্থান কিন্তু তটস্থ ভূমিকা পালন করে, অর্থাৎ না ভালো না খারাপ, যেরকম পরিস্থিতি সেরকম ফল। কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে ঠিকই, কিন্তু যে 3টি নক্ষত্র, সেই 3টি নক্ষত্রের অধিপতিকে, যেমন কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্যদেব, রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব। তো সূর্য চন্দ্র মঙ্গল এই তিনটা গ্রহই তো দেবগুরুর হচ্ছে মিত্র গ্রহ, অর্থাৎ দেবগুরু দশম ঘরে অবস্থান করছে ঠিকই, কিন্তু এই 3টি নক্ষত্রে যে অবস্থান করছে যার দরুন দেবগুরু কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে, অর্থাৎ এই নক্ষত্রের গোচরকাল সিংহ রাশির জন্য ভালো। দেবগুরু বৃহস্পতি এই দশম ঘরে অবস্থান সবার প্রথম কেন্দ্রতিকোণ রাজযোগ তৈরি করছে সিংহ রাশির জন্য। রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্রে অবস্থান এবং এই কেন্দ্রতিকোণ রাজযোগ যেটা সিংহ রাশির জন্য কিন্তু অভূতপূর্ব সফলতা নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশিতে বর্তমানে অবস্থান করছে কেতু। তো দেবগুরুর দৃষ্টি এই দ্বিতীয় ঘরে পড়ার জন্য কেতু কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে, অর্থাৎ কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সিংহ রাশির ক্ষেত্রে সেই সমস্যাগুলোর কিন্তু যথেষ্ট সমাধান হবে। সবার প্রথম জাতকের মুখের ভাষা যথেষ্ট মিষ্টি হবে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে এবং কর্মের দ্বারা জাতক কিন্তু যথেষ্ট সেভিংস করতে পারবে এই সময়। দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে অবস্থানের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের কাজের প্রতি প্রচণ্ড দায়িত্বশীল হবে এবং সময়ের মধ্যে কাজ শেষ করবে এবং সময়কে যথেষ্ট মূল্য দিবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তো এই সময়কালে মায়ের সাথে সন্তানের যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে, মায়ের শারীরিক অবস্থারও যথেষ্ট উন্নতি হবে, বন্ধু বান্ধবদের যথেষ্ট সঙ্গ পাবেন এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ করবে। ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যার কিন্তু সমাধান হবে। যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। এই সময় যাদের বহুদিনের বাড়ি ঘরের স্বপ্ন ছিল তাদের স্বপ্ন কিন্তু এই গুরুর আশীর্বাদে পূরণ হতে চলেছে। গুরুদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রোগ রিপু ঋণের ঘর যেটা হচ্ছে মকর রাশি। জাতক এ সময় লোনের সুবিধা পাবে, তাছাড়া লোন পরিশোধও করতে পারবে কারণ আয় ইনকাম কিন্তু যথেষ্ট বাড়বে। পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরে দেবগুরু বসেছে এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কিন্তু দেবগুরু বসেছে, যার দরুন যে সমস্ত বিদ্যার্থীরা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যারা শল্য চিকিৎসক, যারা সার্জেন, যারা কাটাছেঁড়ার কাজগুলো করেন তাদের যথেষ্ট সফলতার যোগ রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও কিন্তু হবে। সিংহ রাশির পিতামাতারা সন্তান সুখ লাভ করবে, যথেষ্ট সন্তান সুখ লাভ করবে এবং সন্তানের ফিউচার নিয়ে যারা চিন্তা করছিলেন তারা কিন্তু চিন্তামুক্ত হবেন। যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন কাজের আশায় তাদের কিন্তু কর্মলাভ হবে এবং যারা সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মে যথেষ্ট ব্যস্ততা বাড়বে এবং আয় ইনকামও যথেষ্ট বাড়বে। তার সাথে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে কোনো রকমভাবে জড়িত রয়েছেন তাদের কাজে ব্যস্ততা বাড়বে। যারা সেনাবাহিনীতে উচ্চ পদে কর্মরত, যারা প্রশাসনের সাথে সরাসরি যুক্ত তাদের কাজেও ব্যস্ততা বাড়বে এবং তার সাথে প্রমোশনও হবে। যারা ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং যারা পাবলিক সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু বসের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে। মোট কথা দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন সিংহ রাশিদের জন্য সব দিক থেকে ভালো, শুধু একটি দিকেই মনে রাখতে হবে, যেহেতু রোগ রিপু ঋণের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং অষ্টমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান দিচ্ছে, তো যার দরুন কিন্তু পেটের অসুখ কিন্তু দিবে। যারা লিভার জাতীয় সমস্যায় ভুগছেন বা অন্যান্য পেটের অসুবিধাতে যারা ভুগছেন তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চলবেন, কারণ এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় গুরুর গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেন, কারণ গুরু কিন্তু খুব ভালো কর্মের জায়গায় গুরু বসেছে। ঠিক আছে, এই জন্যই বলছি আপনারা কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেন। এছাড়া
মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করুন, তাদের 5 রকম ফল দিয়ে 5 ছুঁয়ে আশীর্বাদ নেন, তাতে কিন্তু গুরুর বলে বৃদ্ধি পায়। কেশরের টিকা ব্যবহার করুন, হলুদের গিঁট সাথে রাখুন, এ সমস্ত করলেও গুরুর বলে বৃদ্ধি পায়। তবে বারবার বলবো, যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুদেবের দীক্ষা নেন, যে কোনো গুরু, যেটা আপনাদের যাদের যেখানে আপনার মন চায় সেই সমস্ত গুরুর আপনারা দীক্ষা নেন। গুরু দীক্ষাতে সমস্ত দুর্ভোগ দুর্যোগ কাটে। অতএব গুরু দীক্ষা নেন, এখন কিন্তু উপযুক্ত সময়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। নমস্কার, ধন্যবাদ। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।